মাত্র বিমানবন্দরে ল্যান্ড করলেন শেখ হাসিনা, সঙ্গে আছে সেনাপ্রধান। এইদিকে ডক্টর ইউনূস এবং সমন্বয়করা সবাই দেশ ছেড়ে পালাচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। সেনাপ্রধানের মহড়া শেষ হয়েছে। তেজগাঁও বিমানবন্দরে নেমে ঠিক কোথায় যাবেন, কোথায় থাকবেন শেখ হাসিনা, সমস্ত কিছু পরিকল্পনা নাকি চূড়ান্ত হয়ে গেছে। ইউনূস সরকার পদত্যাগ করেছেন, উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন। টিম ডোভাল নাকি সেখানে পৌঁছেছিল, চারজন আধিকারিক, চারজন অফিসার নাকি গেছিলেন এবং 7ই মার্চ পর্যন্ত আমরা জানি, নাম বলছি না, গুলশানের একটি হোটেলে তারা ছিলেন। শেখ হাসিনার দেশে আসার যে প্রস্তুতি, এগুলো কিন্তু দ্রুত সময় কিন্তু এগোচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার তেজগাঁও বিমানবন্দরে নামার একটি আপনার পরিবেশ তৈরি হচ্ছে, বা উনি বাংলাদেশে আসবেন, ওনার নিরাপত্তাকেই কিন্তু এখন সর্বোচ্চ দিয়ে দেখা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে এবং বাংলাদেশ হাসবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং গরম একটি নিউজ। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, শেখ হাসিনা দেশে চলে এসেছেন আজকে। তেজগাঁও বিমানবন্দরে নাকি ল্যান্ড করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করার পর ডক্টর মোহাম্মদ ইউনূস সমন্বয়ক উপদেষ্টারা একাধারে দেশ ছেড়ে পালাচ্ছে, এমন একটি তথ্য এসেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে চলেছে। যাই হোক দর্শক, বেশি কথা বাড়াবো না। কিভাবে শেখ হাসিনা তেজগাঁও বিমানবন্দরে ল্যান্ড করলেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। সেনাপ্রধানের মহড়া শেষ হয়েছে। তেজগাঁও বিমানবন্দরে নেমে ঠিক কোথায় যাবেন, কোথায় থাকবেন শেখ হাসিনা, সমস্ত কিছু পরিকল্পনা নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে এবং এই পরিকল্পনা সব রিপোর্ট নাকি ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাছে। মহড়া শেষ সেনাপ্রধানের। কিভাবে হাসিনা তেজগাঁও বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে কোথায় যাবেন এবং শেষমেশ তিনি কোথায় থাকবেন, সেই সমস্ত রিপোর্ট মোটামুটি চূড়ান্ত এবং রিপোর্টটি পৌঁছেও গিয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাছে। জানা যাচ্ছে অজিত ডোভাল সহ আরো কয়েকজন আধিকারিক এই রিপোর্টটি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। তাদের তরফ থেকে সম্মতি আসলেই তখন শুধু মহড়া নয়, একেবারে প্রস্তুত থাকবে সেনাবাহিনী। এরপর যদি কোন রকম বদলের প্রয়োজন হয়, সেই বদলটুকু করে দিল্লির লুটিয়ান্স থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আসা হবে বাংলাদেশে। উল্লেখ্য, গত শুক্রবার মধ্য আফ্রিকা সফর সেরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যথারীতি ঢাকার শাহজালাল বিমানবন্দরে না নেমে তেজগাঁও বিমানবন্দরে নেমেছিলেন। আর সেনাপ্রধান ঠিক যে সুরক্ষা বলয়ের মাধ্যমে এই বিমানবন্দরে অবতরণ করেছিলেন, ঠিক একই সুরক্ষা বলয়ের মধ্যে দিয়েই বাংলাদেশে পা রাখবেন শেখ হাসিনা। সেই সঙ্গে সেনাপ্রধানের পথ অনুসরণ করে শাহজালাল বিমানবন্দরে না নেমে তেজগাঁও বিমানবন্দরে নামতে চলেছেন হাসিনা। গোপনীয়তা বজায় রেখে সেনাপ্রধান তেজগাঁও বিমানবন্দরে নেমে সেই প্রক্রিয়া সুবিধাগুলি সম্পর্কে অবগত হয়ে গিয়েছেন, যা তাকে শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়িত করতে সহায়তা করবে। গত 7ই মার্চ ঢাকায় মার্চ ফর খিলাফত নামে বিশাল কর্মসূচি নিয়েছিল হিজবুত তাহরির নামে এক নিষিদ্ধ জঙ্গি সংগঠন। কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই ষড়যন্ত্রের খবর পেয়ে যান বিদেশের মাটিতে বসেই। তাই তিনি সফরসূচি কাটছাট করে অনেকটা ঘুরপথে বাংলাদেশে ফেরেন নির্ধারিত সময়ের বেশ কয়েক ঘন্টা আগেই। আসন্ন বিপদ থেকে বাঁচতে সেনাপ্রধানের বিমান অবতরণ করে বিমান বাহিনীর তেজগাঁও বিমানবন্দরে। ফলে সব ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং ওয়াকারুজ্জামান নিরাপদে সেনা সদর দফতরে ঢুকেও যান। এই পর্যন্ত ঘটনা আমরা সকলেই জানি এবং সূত্রের খবর, জামাত শিবির সহ বিভিন্ন ইসলামী কট্টরপন্থী সংগঠনগুলি এই ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিল। বিদেশে থাকা কয়েকজন বাংলাদেশি অ্যাক্টিভিস্টের এতে মদতও ছিল। তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশ সেনাবাহিনীর অন্দরে একটা অভ্যুত্থান ঘটানো, আর তাতে নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান, যিনি সম্প্রতি পাকিস্তানি সেনাকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন। পাক গুপ্তচর সংস্থা ISI এর সঙ্গেও ঘনিষ্ঠতা বেড়েছিল তাদের। অর্থাৎ পাক মদতে বাংলাদেশ সেনায় অভ্যুত্থান হবে আর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে পদ থেকে সরিয়ে সেখানে বসবে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান। কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই ষড়যন্ত্রের আঁচ পেয়ে তৎপরতার সঙ্গে দেশে ফিরেন এবং বড় পদক্ষেপ নিয়েছেন বলেই গোপন সূত্রে খবর। আর এবার সেনাপ্রধানের এই রুটম্যাপ অনুযায়ী হাসিনা নিরাপদে বাংলাদেশে ফিরবেন বলেই অভিমত বিশেষজ্ঞ মহলের। শেখ হাসিনার দেশে আসার যে প্রস্তুতি, এগুলো কিন্তু দ্রুত সময় কিন্তু এগোচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার তেজগাঁও বিমানবন্দরে নামার একটি আপনার পরিবেশ তৈরি হচ্ছে, বা উনি বাংলাদেশে আসবেন, ওনার নিরাপত্তাকেই কিন্তু এখন সর্বোচ্চ দিয়ে দেখা হচ্ছে। হয়তো অনেকে আমাকে বলবেন যে উনি কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি দেখার জন্য। আপনারা জানেন 5 আগস্ট যখন সেনাপ্রধান বলে যে আমি বক্তব্য দিব জাতির উদ্দেশ্যে, তখন কিন্তু একটি গুজব ওঠানো হয়েছে যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে বা পদত্যাগ করেছে। কিন্তু আসলে বিস্তারিত তথ্য আমরা পরে যা জানতে পারলাম যে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছেও পদত্যাগ করেনি বা আনুষ্ঠানিকভাবেও কিন্তু পদত্যাগ করেনি। উনি ওনার
নিরাপত্তার জন্য ভারতে চলে গেছে বা দেখতেছে যে এখানে ওনার একটি প্রাণনাশের একটি আশঙ্কা রয়েছে, এজন্যই কিন্তু উনি ভারতে চলে যান। এখন প্রশ্ন হচ্ছে যে সেনাপ্রধান তো বলেছিল যে শেখ হাসিনা পদত্যাগ করছে, এখন উনি এই উত্তপ্ত পরিস্থিতিতে এই কথাটা কেন বললেন বা এই কথাটা বলার কারণ কি রয়েছে, এটা যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি তখন ওই সময়টার পরিস্থিতি ছিল অনেকটা উত্তপ্ত একটা পরিস্থিতি। ওই সময় এই কথাটা বলে কিন্তু জাতিকে সান্ত্বনা দেওয়া হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু শেখ হাসিনা প্রকৃত অর্থে উনি কিন্তু পদত্যাগ করেনি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সেনাবাহিনীতে নাকি আপনার 3টি গ্রুপ বলে ইতিমধ্যে হয়ে গেছে। তার মানে ওই সময় একটা হজবরল একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছিল, যেগুলো দিয়ে মানুষকে শুধু থামানো হয়েছে। কিন্তু পরিস্থিতি যখন আস্তে আস্তে ঠান্ডা হলো তখন এগুলোর বোঝা গেল কি যে শেখ হাসিনা আসলে পদত্যাগ করেনি। তার মানে যেহেতু উনি চলে গেছে, বাংলাদেশ নামক রাষ্ট্রটি তো পরিচালনা করতে হবে, সেই সুযোগটাই কিন্তু আপনার সমন্বয়করা নিয়েছে এই লুটপাটের জন্য। এবং কি ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে এই রাষ্ট্রটি পরিচালনা করার জন্য, কিন্তু তারা এই রাষ্ট্রটি পরিচালনা করতে পারতেছে না। আর ওই দিক দিয়ে শেখ হাসিনার কিন্তু পদত্যাগপত্রও নাই। তার মানে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, কারণ কাগজ ব্যতীত আপনাকে কেউ অবৈধ প্রমাণ করতে পারবে না। আর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আপনার ষড়যন্ত্র হয়েছে এগুলো কিন্তু ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু তথ্য আসতেছে। আর দেশের বর্তমান পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন, সাধারণ জনগণ কিন্তু এখন এটাই বলতেছে যে শেখ হাসিনা এসেই ক্ষমতা নেক এবং এই রাষ্ট্র উনিই চালাক, কারণ ওনার সময় কিন্তু আমরা ভালো ছিলাম, দেশের জনগণ নিরাপদে ছিল। তার মানে দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশের প্রায় আপনি ধরতে পারেন যে এখন প্রায় 70% মানুষ চাচ্ছে যে শেখ হাসিনা এসে ক্ষমতা নেক এবং কি এই রাষ্ট্রটি পরিচালনা করুক। এখন আপনি 30% মানুষ যদি বিপক্ষে থাকে তাহলে কিন্তু কিছুই হবে না, আপনাকে 70% মানুষের কথাই কিন্তু বিবেচনায় রাখতে হবে। আপনি গিয়ে দেখেন অনেকে কিন্তু আপনার মনে মনে দোয়া করতেছে যে শেখ হাসিনা যদি আসতো তাহলে তো বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা করা যেত। এবং এটাও কিন্তু বলা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসার যে সময় বা নির্ধারণ এগুলো দ্রুত সময় বলে আপনার জানানো হবে বলে এরকম কিন্তু তথ্য আমরা কিন্তু পাচ্ছি। এবং কি সেটি কিভাবে হবে বা সেনাপ্রধান এটি কিভাবে আপনার ম্যানেজ করবে এগুলো আসলে সময়ের ব্যাপার, বা উনি কীভাবে আসবেন বাংলাদেশে বা উনার সিকিউরিটি কী হবে, নিরাপত্তা কী হবে, এগুলো সব কিছু কিন্তু এখন সেনাপ্রধান বুঝবে। আর এটাও আপনি ধরে নিতে পারেন যে শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আসবে, কারণ না আসার কোনো কারণ নাই, কারণ উনি দেশের নাগরিক, কারণ ওনার কোনো বিদেশে নাগরিকত্ব নাই ইউনূসের মতো যে উনি বিদেশে গিয়ে পালিয়ে থাকবে। উনি যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে গেছে, যেহেতু বাংলাদেশের সাথে একটা চুক্তি আছে, ওই রাজনৈতিক আশ্রয় কিন্তু উনি এইভাবে বা রয়েছে, বা ভিসা দিয়ে হোক যে কোনোভাবেই হোক একটি আশ্রয়ে কিন্তু ভারতে উনি রয়ে গেছে। কিন্তু এটি আপনি ধরতে পারেন যে উনি বাংলাদেশে অবশ্যই আসবে এবং কি উনি যেহেতু পদত্যাগ করেনি অবশ্যই উনি বাংলাদেশে এসে দায়িত্বভার গ্রহণ করবে। আর নির্বাচনের যে ইস্যু বা বিষয়টা এটা তো আপনারা দেখতেই পারতেছেন, বাংলাদেশে নির্বাচন হওয়ার এরকম কোনো পরিস্থিতি এখন আপাতত তৈরি হয়নি, বা এটি বলাও যাবে না যে বাংলাদেশে কিন্তু নির্বাচন ইদানিং কিন্তু নির্বাচন হবে 1-2 বছরের ভিতরে। তার মানে এখন যারা সমন্বয়ক পরিচয় দিয়ে যারা চলতেছে তারা এখন আপনার যেমনে পারবো সেইভাবে কিন্তু তারা অর্থ ইনকাম করে। ইতিমধ্যে এরকম তথ্য পাওয়া যাচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে প্রায় 43,000-এর মতন বাংলাদেশে আপনার রাজনৈতিক আশ্রয় চেয়েছে। কিন্তু এগুলো কারা? এটা হচ্ছে একটি প্রশ্ন যে এই লোকগুলো কারা বা কারাই এই দেশগুলোতে আপনার রাজনৈতিক আশ্রয় চাচ্ছে। ইতিমধ্যে অনেকে পদত্যাগ করতেছে কিন্তু কারণ বলতেছে না। ইতিমধ্যে আপনারা দেখছেন যে শিক্ষা উপদেষ্টা নাকি জানি আপনার পদত্যাগ করলো কিন্তু বললো না। তার মানে এগুলো আপনার পরিস্থিতি কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আর শেখ হাসিনা যে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এটি আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। আর এই দেশের জনগণও যে শেখ হাসিনাকে চায় এটি ইতিমধ্যে এই কয়েক মাসে প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনার প্রতি এদেশের মানুষের একটা আস্থা রয়েছে, এত স্বৈরাচার বলার পরও, ফ্যাসিস্ট বলার পরেও। কারণ শেখ হাসিনার সময় মানুষ নিরাপদে ছিল, মানুষ সুন্দরভাবে রাস্তায় চলাফেরা করতে পারতো, এগুলো কিন্তু এখন জনগণ বলে। এজন্যই কিন্তু আপনার জনগণ এটাই বিশ্বাস যায় যে শেখ হাসিনাতেই এদেশের জনগণের আস্থা রয়েছে। তো আমি মনে করি যে শেখ হাসিনার প্রত্যাবর্তন কীভাবে ঘটবে এটা অবশ্যই সেনাপ্রধান তাদের আয়োজন করেই কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো বাংলাদেশে থেকে বিভিন্ন সময় প্রায় ফোন আসে, মেসেজ আসে যে ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আসবে, কবে আসবে। সো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশকে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন এবং দেশের মাটিকে ভালোবাসেন। সো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবে, অবশ্যই আসবে, আসবে মানে আসবে, অবশ্যই আসবে এবং বাংলাদেশ হাসবে। কারণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশ শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে। দুহাত তুলে মানুষ নামাজ পড়ে রোজা রেখে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার জন্য, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে আসবে এই বাংলাদেশে,
কবে সে আমাদের হাল ধরবে আবার। তাই ইনশাল্লাহ আপনারা এইটুকু জানেন যে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্যই ইনশাল্লাহ দেশে আসবে। কেন আসবে আপনি দেখেন, মানুষ কেন দুহাত তুলে আজকে শেখ হাসিনার জন্য দোয়া করছে এবং কেন তার আসা প্রয়োজন এবং কেন সে আসবে, অবশ্যই আসবে। কারণ আজকে সর্বশেষ আপনারা দেখেছেন যে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ধানমন্ডি 32 নম্বরের পরে আবার এখন মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন দিয়ে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে 1971 সালের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এইগুলো এরা রাখতে চায় না। মুক্তিযুদ্ধের কোনো নাম নিশানা এই 71-এর পরাজিত শক্তি বাহিনী রাখতে চায় না। এই জন্য তারা 72-এর সংবিধান বিশ্বাস করে না, তারা 71-এর মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তারা বঙ্গবন্ধুতে বিশ্বাস করে না, ধানমন্ডি 32 নম্বরে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের জাদুঘর তারা পুড়িয়ে দিতে চায়। তারা আফগানিস্তানের মতো একটা তালেবানি রাষ্ট্র চায়। তাই এই দেশকে রক্ষা করতে হলে, তালেবানি রাষ্ট্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রয়োজন এবং অবশ্যই উনি সেই দেশের নেতৃত্ব দিতে, বাংলাদেশটা যেন আফগানিস্তানের মতো তালেবানি রাষ্ট্র না হয়, সেই জন্য এই বাংলাদেশের নেতৃত্ব দিতে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবেন। আপনারা দেখেছেন, বিশেষ করে নারী সমাজকে এখন জেগে উঠতে হবে। নারী সমাজকে যদি জেগে না ওঠে, নারী সমাজকে বলবো আমি, বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে বলবো এবং সমস্ত নারী জাতিকে বলবো যে আপনারা জেগে উঠুন। আপনাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আফগানিস্তানের মতো আপনাদেরকে ঘরে বসে রাখতে চায়, আপনাদেরকে বোরকা পরে 4 দেয়ালে বন্দি করে রাখতে চায়। এই ষড়যন্ত্র হচ্ছে, আপনাদেরকে সেই দিকে নজর দিতে হবে। কারণ এই জামাত, শিবির এবং 71-এর পরাজিত শক্তি মৌলবাদীরা বিশ্বাস করে আপনারা যদি স্মার্ট হয়ে যান, আপনারা যদি শিক্ষিত হয়ে যান, আপনারা যদি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক সহ বিভিন্ন মাল্টি ন্যাশনাল প্রতিষ্ঠানে যদি আপনারা চাকরি করেন, আপনারা যদি স্মার্ট হয়ে যান, তখন আপনারা এই জামাতের মতো মৌলবাদী দেশ আপনারা চাবেন না। আফগানিস্তানের মতো একটা জঙ্গিবাদী দেশ হতে এই দেশটাকে দিবেন না। এই জন্য পরিকল্পিতভাবে আপনাদেরকে ঘরে বসিয়ে রাখার জন্য, ঘরে বন্দি করার জন্য এরা বিভিন্ন ধরনের অপকৌশল গ্রহণ করছে। সেই অপকৌশলের অন্যতম মাধ্যম হচ্ছে যে বাংলাদেশে এখন ধর্ষণের মাত্রা বেড়ে গেছে। কারণ বিভিন্ন অপকৌশলগুলোর মধ্যে, বিভিন্ন অবলম্বনের মধ্যে একটি অন্যতম অবলম্বন হচ্ছে যে আপনাদেরকে যদি দর্শন করা যায়, আপনাদেরকে যদি দর্শন করা হয়, ভয়ভীতি প্রদর্শন করা হয়, তাহলে আপনারা আর বের হয়ে আসবেন না। আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে, ব্যাংক, বিমা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে আপনারা চাকরি করবেন না। আপনারা ঘরে বসে থাকবেন, পর্দা করবেন। আস্তে আস্তে আফগানিস্তানের মতো তালেবানের দিকে রাষ্ট্রটা যাবে, একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে সম্ভব হবে। সো এই জন্য আমি বলবো যে আপনাদের অধিকার আদায়ের জন্য, আপনাদের নিজের জীবনের জন্য, আপনাদেরকে দর্শনের হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এখনই সময়, আর দেরি নয়। এখনই আপনাদেরকে এই অপশক্তির বিরুদ্ধে, এই জঙ্গি ইনুসের বিরুদ্ধে, জঙ্গি ইনুস এই মৌলবাদীদের সাথে মিশে তাদের কাঁধে ভর করে সে ক্ষমতাটাকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছেন। তাই এই ইনুসের বিরুদ্ধে এবং এই 71-এর পরাজিত জঙ্গি তালেবানিদের বিরুদ্ধে আপনাদেরকে, সমস্ত নারী জাতিদেরকে এখনই রাস্তায় নামতে হবে। আর আপনাদের নেতৃত্ব দেওয়ার জন্য অবশ্যই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সাথে সবসময় আছেন এবং থাকবেন, এবং উনি বাংলাদেশে আসবেন। তারপরে আপনারা জানেন যে বিশেষ করে সেনাবাহিনীর কাছে আমি একটা অনুরোধ করব যে প্রিয় সেনাবাহিনী, বিশেষ করে আপনারা এই বাংলাদেশের সম্পদ, এই দেশে বিদেশে আপনাদের অনেক সুনামের সহিত আপনারা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কাজ করেছেন। আপনাদের সেই সুনামটুকু ধরে রাখবেন। আপনারা যদি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যদি আপনাদেরকে না নেওয়া হয়, তাহলে দেশ অনেক লস করবে, আপনারা ব্যক্তিগতভাবে অনেক লুজার হবেন এবং দেশের মান সম্মান ক্ষুণ্ণ হবে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধ্বংসের দিকে যাবে। তাই আপনাদেরকে বলবো, আপনাদের দায়িত্ব, আপনারা দেশটাকে তালেবানি রাষ্ট্রের দিকে নিয়ে যাবেন না। কিভাবে এই 32 নম্বর গুড়িয়ে দেওয়া হলো আপনারা থাকতে?
মাননীয় আপনাকে বলবো যে জনাব সেনাপ্রধানকে, জনাব ওয়াকারুজ্জামানকে বলবো যে আপনি তো বলেছিলেন যে এই দেশের দায়িত্ব আপনি নেবেন, আপনি দেখবেন। সো নেন, আপনি দেশের দায়িত্ব নেন, আপনার সাথে আমরা আছি, আপনার সাথে আপনাদেরকে আমরা সহযোগিতা করব। আপনি রক্ষা করুন, এই দেশ রক্ষা করুন, মুক্তিযুদ্ধ জাদুঘর রক্ষা করুন, ধানমন্ডি 32 নম্বর তো পুড়ে দিয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন। আপনার সাথে এই দেশের জনগণ থাকবো, আমরা থাকবো, কিন্তু দেশটাকে আপনারা রক্ষা করুন। দেশটাকে তালেবানি রাষ্ট্র হতে দিবেন না, দেশটাকে জঙ্গি রাষ্ট্র হতে দিবেন না। এই নারীদেরকে ধর্ষণের হাত থেকে রক্ষা করুন। কতিপয় মৌলবাদীদের আশ্রয় এই দেশটাকে জঙ্গিবাদের দিকে ধাবিত করবেন না। আজকে কি হচ্ছে বাংলাদেশে? আজকে সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে তাদের কার্যকলাপের জন্য। আপনারা যদি এই কার্যকলাপ এইভাবে বিতর্কিত হন, তাহলে এই দেশ ধ্বংস হবে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধ্বংস হবে। তাই আপনাদেরকে বলবো, প্রিয় সেনাবাহিনীকে বলবো, আসুন আপনারা দেশের দায়িত্ব নেন, দেশকে রক্ষা করুন। নারীদেরকেও বলবো, আসুন আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন, এই অপশক্তির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে এই তালেবানি গোষ্ঠীর হাত থেকে রক্ষা করি, এই জঙ্গি ইউনূসের হাত থেকে রক্ষা করি, এবং এই দেশ রক্ষার আন্দোলনের নেতৃত্ব দিবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সম্মানিত দর্শক, বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো। সম্মানিত দর্শক মণ্ডলী, যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে ল্যান্ড করবে তেজগাঁও বিমানবন্দরে। সমস্ত প্রস্তুতি নেওয়া শেষ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে আবারও ক্ষমতায় বসানোর জন্য। এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো সময় পদত্যাগ করবেন এবং সমন্বয়ক উপদেষ্টারা দেশ ছেড়ে পালানোর জন্য প্রস্তুত হচ্ছে, এমন একটি ভিডিও ক্লিপ আপনাদের দেখালাম। দর্শক মণ্ডলী, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা, বর্তমান দেশের পরিবেশ খুবই উত্তপ্ত। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। তেজগাঁয়ে কি তাহলে সত্যি শেখ হাসিনা ল্যান্ড করবেন? দর্শক মণ্ডলী, বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে মন চান? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।